শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা কি? আসলে এই আধুনিক ইউরোপের ইতিহাসে, মডার্ন ইউরোপের হিস্ট্রিতে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবং এটা প্রথমে ইংল্যান্ডে শুরু হয়েছিল, এই বিপ্লব ঘটেছিল, তারপরে আস্তে আস্তে সেটা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। শিল্প বিপ্লব হলো এমন একটা বিপ্লব যেখানে শিল্পের ক্ষেত্রে বিপ্লব ঘটেছিল, অর্থাৎ মানুষের শ্রমের পরিবর্তে যখন যন্ত্রের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন ঘটানো হয় তাকেই বলা হয় শিল্প বিপ্লব। ম্যানুয়াল লেবারের পরিবর্তে যখন মেশিনের সাহায্যে একটা প্রোডাকশন সিস্টেমে একটা হিউজ একটা চেঞ্জেস আনা হয় তাকেই বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। শিল্প বিপ্লবের প্রথম বৈশিষ্ট্য হলো যান্ত্রিক উৎপাদন এবং কারখানা প্রথার উদ্ভব আর কি, বা যাকে বলে মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড ফ্যাক্টরি সিস্টেম। সেই মানুষের শ্রমের পরিবর্তে যখন বাষ্প স্টিম, কয়লা কোল বা বিদ্যুৎ কারেন্টের সাহায্যে যন্ত্র ব্যবহার করে যখন একটা বৃহৎ উৎপাদন ব্যবস্থা তৈরি করা হয়, একটা ম্যাস প্রোডাকশন সিস্টেম তৈরি করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে হস্তশিল্প বা কুটির শিল্প পরিবর্তে কারখানা প্রথার উদ্ভব হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল নগরায়ন এবং নতুন শ্রেণীর উদ্ভব বা আরবানাইজেশন এবং ইমার্জেন্স অফ নিউ ক্লাস। আরবানাইজেশন বা নগরায়ন সেটা কিভাবে হয়েছিল? আসলে এর আগে শিল্প বিপ্লব ঘটার আগে গ্রামে গঞ্জে এই হস্তশিল্প নির্ভর সমাজে ছিল, হ্যান্ডিক্যাপ্ট ডিপেন্ডেবল সোসাইটি ছিল, ভিলেজ সোসাইটি। কিন্তু যখন এই শিল্প বিপ্লব ঘটে তখন গ্রাম থেকে মানুষেরা জীবিকার সন্ধানে বা কাজের প্রয়োজনে শহরে পাড়ি দেয়। তার ফলেই কিন্তু নগরায়ন ঘটে বা শহরের উৎপত্তি হয়, আরবানাইজেশন হয়। এবং তার সঙ্গে সঙ্গে কি হয়? সমাজে দুটি শ্রেণীর সৃষ্টি হয়, দুটি ক্লাসের সৃষ্টি হয়। একটা হচ্ছে পুঁজিবাদী শিল্পপতি, একটা শ্রেণীকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্ট, বা যাদেরকে মালিক শ্রেণী বলা হয় বা ওনার বলা হয়। আর আরেকটা শ্রেণী হয় লেবার শ্রেণী। এই দুটো শ্রেণীর উদ্ভব হয় যে এই ইউরোপে যখন শিল্প বিপ্লব ঘটে তখন মানব জাতির জীবনযাত্রায় একটা আমূল পরিবর্তন আনে। আধুনিক সভ্যতার ভিত গড়ে দেয় এই শিল্প বিপ্লব।